নববর্ষ 1433। সবাইকে জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। কিন্তু আমি আজকে একটা অদ্ভুত কথা শুনলাম। অবশ্যই কথাটা জড়িত বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে। কথা হচ্ছে, আমি নিজে পড়িনি, বাট আমাকে একজন দেখালো প্রমাণ যে আপনারা অনির্বাণের নাম তো শুনেছেন। বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন উদীয়মান না উদিতই বেশ ভালো নায়ক। যদিও ব্যক্তিগতভাবে আমার তার অভিনয় একটু থিয়েটার ঘেঁষা মনে হয়, তা সত্ত্বেও আমি একটা খবর শুনেছিলাম অনির্বাণ নাকি 2 বছর ব্যান হয়েছে। মানে বছর দুয়েক নাকি তার কোনো কাজ ছিল না এবং সে ব্যান ছিল। তো আমার বক্তব্য অনুযায়ী যে অনির্বাণকে নাকি আবার একটা প্রোডাকশন হাউস আবার সাইন করেছে। আমি যেটা শুনলাম সেই কথাটা বেসিসে আমি যেটা বলছি সেটা হচ্ছে, কোনো একটা জায়গায় আমাদের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেতা বুম্বা বাবু ওরফে প্রসেনজিৎ চ্যাটার্জি বাবু, চলমান ইন্ডাস্ট্রি, তিনি বললেন যে তাকে না জিজ্ঞেস করে কেন অনির্বাণকে ব্যান ওঠানো হলো, অর্থাৎ তাকে কেন আবার নতুন করে কাজ দেওয়া হলো। আমি এই কথাটা দেখে বা শুনে খুব আশ্চর্য হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না ইন্ডাস্ট্রি কাউকে আবার কাজ দেওয়া হবে কি না দেওয়া হবে, তার ব্যান তোলা হবে কি না, তাকে আবার কাজ করতে দেওয়া হবে কি না, এগুলো কি প্রসেনজিৎ চ্যাটার্জি ঠিক করে নাকি? উনি কি হেড নাকি ওনাকে জিজ্ঞেস করে বা ওনার অঙ্গুলি হেলনেই ওটা ইন্ডাস্ট্রি চলে? চলমান ইন্ডাস্ট্রি মানে ওনাকে জিজ্ঞেস করেই সব করতে হবে? আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমার খুব আশ্চর্য লাগলো ব্যাপারটা। মানে কে কোথায় কাকে কার সিনেমায় নেবে, অ্যাপয়েন্ট করবে, তার ব্যক্তিগত, সেই প্রডিউসার ডাইরেক্টরের ব্যক্তিগত ব্যাপার। তো সেক্ষেত্রে আমার কাছে খুব আশ্চর্য লাগলো প্রসেনজিৎ চ্যাটার্জি এখানে কি করে ইনভলভ হয়ে গেল। আর আই এম স্টান। তাহলে কি এইটা কি একটা দাদাগিরি চলছে ইন্ডাস্ট্রিতে? আই জাস্ট ওয়ান্ট টু নো, ইন্ডাস্ট্রিতে কি একটা দাদাগিরি চলছে? এই দাদাগিরিটা কি চলমান ইন্ডাস্ট্রি করছে? তো তা কিসের বেসিস সবাই মেনেও নিচ্ছে? আরও একটা জিনিস দেখলাম, কোনো একটা জায়গায় নাকি অভিনেতা জিৎ বলেছে বর্তমান শাসক দলের উপরে তিনি খুব বিরক্ত এবং কোনো একটা পার্টিকুলার দলের নেতাকে তার ভালো লাগে। এবং জিৎ তার নিজের টুইটারের সঙ্গে সঙ্গে বলেছে তিনি এরকম কিছু বলেন। এবং আমরা এত বছর ধরে জিৎদার ফ্যান এবং দেখে এসেছি জিৎদা কোনো কোনো পলিটিক্যাল ইস্যু এবং কোনো পলিটিক্যাল পার্টি হয় প্রচারে যান না, কোনো কিছুর সাথে জড়িত না। তিনি এই ভোটের হাওয়ায় এরকম কথা বলবেন, এটা আমরা ফ্যানরা শুনেই বুঝেছি উনি বলেন। আমি জিদ্দার বিরাট ফ্যান নই, তবে আমার ভালো লাগে জিদ্দাকে এবং তার নিরপেক্ষতা, তার স্ট্রং ক্যারেক্টার আমার ভালো লাগে। এবং তিনি বিশেষ করে আমি দেখেছি তিনি কোনো রকম মানে গোলমাল বা কোনো কন্ট্রোভার্সিয়াল কথার মধ্যে থাকেন না। তা তিনি এরকম একটা এই আবহাওয়ায় কন্ট্রোভার্সিয়াল কথা বলবেন, এটা বিশ্বাস না। পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো বদমাইশি এবং ফেক প্রোফাইল বা ফেক কথা জিতের নামে চালিয়ে নিজেদের দলের প্রচার কেউ করে যাচ্ছে। এটা করতেই পারে, ভোটের আবার সব দলই সবাই প্রচার করবে, সেটা স্বাভাবিক, কিন্তু এই মিথ্যার উপরে বেশ করে এরকম ঠিক নয়। কোনো একজন মানে বিখ্যাত ব্যক্তিকে শুধু শুধু বদনাম করা, এটা খুব অন্যায়। জিৎ কাকে সাপোর্ট করে আমরা জানি না এবং তিনি জানানো কোনো দরকার বোধ করেন। আমি তার একটা ইন্টারভিউ দেখেছিলাম, তাকে জিজ্ঞেস করছিল ইন্টারভিউ মেকার যে আপনি পলিটিক্স নিয়ে কিছু বলুন, তাতে জিতের একটাই কথা ছিল, আমি কি আমার কাজটা নিয়ে বলি, সেটাই ভালো হয় না? আমি নিজের কাজটা যেটা বুঝি সেটা নিয়েই বলাটা। জিতের এই কথাটা আমাকে মুগ্ধ করেছিল, মানে এটা ভাবতে বাধ্য করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে এরকম একটা নিরপেক্ষ লোককেও মানে ছাড়লো না, এই সমাজ ছাড়লো না। তো দুটো প্রশ্ন রেখে আজকে ভিডিও শেষ করব। সেটা হচ্ছে, প্রথম কথা, ইন্ডাস্ট্রিতে কে কাজ করবে কে না করবে সেটা প্রসেনজিৎ বাবুকে জিজ্ঞেস করে করার নিয়মটা কবে থেকে চালু হলো আমার জানা ছিল না, এটা যদি কেউ জানেন তো বলবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, জিৎ কখনোই কোনো দলের হয়ে যেখানে প্রোপাগান্ডা করেননি, এমনকি কোনো প্রচার কোনো ব্যাপারে মুখ খোলেনি, তার নামে এরকম কুৎসিত বদনামটা কেন? তো মানুষ তো মানে কি বলবো, আজকাল কি মিথ্যের উপরেই সবটা দাঁড়িয়ে আছে? আমরা কাকে বিশ্বাস করি? খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বলে আমার মনে হয়। বাংলা একটা আরেকটা সিনেমা মাঝখানে একদিন 11টার সময় চালু হলো, সিনেমাটার নাম মেবি ককপিট, দেববাবু। আমি আর মা দুজনেই দেখছিলাম। ককপিট সিনেমাটার নাম শুনেছিলাম, তা ভাবলাম যে যাই দেখি, না জানি কেমন হয়েছে। আধ ঘন্টাটা দেখলাম, দেখার পরে আমার মা একটাই কথা বললো, এই জন্য বাংলা সিনেমা কেউ দেখে না।
বুঝতেই পারছেন কীরকম মানে সিনেমা বানিয়েছে। মানে এই সিনেমায় যা মেটেরিয়াল টপিক নিয়ে হতে পারতো, কত কী দেখাতে পারতো, তা না করে নায়কের লুচ্চামি দেখাতেই ব্যস্ত। দেখি মানে এটা আমার পরপর মনে এসে গেল, তাই বললাম। এই ধরনের সিনেমা করে ইন্ডাস্ট্রি চলছে, কিচ্ছু বলার নেই। এই টপিকের সমালোচনাটা অনেকটা নিয়ে ইলাবোরেট করে করার কোনো মানেই হয় না, কারণ বইটা কোনো গুরুত্বই রাখে না, একদম বাজে। সে কারণে ওটা নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই। তাই এই কথার মধ্যেই এটা ঢোকা। বাংলা ইন্ডাস্ট্রির শোচনীয় অবস্থার জন্য বোধহয় অনেকেই দায়ী এখন মনে হয়। জনতা জনার্দন দর্শক ভগবান, কিন্তু দর্শকের সামনে কিছু তো উপস্থিত করতে হবে, এটা আমরা দেখার মতো হয়। আসলে এই পর্যন্ত।